আজ অনেক দিন পর তোমার সাথে কথা বলতে বসেছি। ভাবিনি আবার এমন হবে। একই মানুষ, একই নাম, কিন্তু আমরা আর আগের আমরা নই। হ্যাঁ, কথা বলতে বসেছি ঠিকই, কিন্তু দেখা আর কথাগুলো আর সহজে আসে না। মনে আছে যেদিন তোমাকে বলেছিলাম আমি তোমাকে পছন্দ করি, তুমি লজ্জা পেয়েছিলে। আর মনে আছে তুমি বলেছিলে আমি সব সময় তোমার পাশে থাকবো। আমি তখন বিশ্বাস করেছিলাম। আমি মিথ্যা বলিনি, আমি সত্যিই পাশে থাকতে চেয়েছিলাম। আমি শুধু বুঝিনি পাশে থাকা মানে শুধু পাশে থাকা না, বোঝাও লাগে। আমি সেটাই চাইতাম, টাকা না, বাড়ি না, শুধু তুমি আগের মতো কথা বলো, এইটুকুই। বিয়ের দিনটা আমি খুব খুশি ছিলাম, ভাবছিলাম এবার জীবন শুরু। আমি তখন ভেবেছিলাম এবার অপেক্ষা শেষ, কিন্তু অপেক্ষা তো তখনই শুরু হয়েছিল। আমি কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, ভাবলাম সবকিছু করছি আমাদের জন্য। আর আমি ভাবতাম সব কিছুর মাঝখানে আমি কোথায়, একই ঘরে থেকেও আমি একা হয়ে যাচ্ছিলাম। তুমি আগে কেন বলনি? বলেছি অনেকবার, কিন্তু তুমি শুনতে পারোনি। আর একদিন আমি বলতে বলতে ক্লান্ত হয়ে পড়লাম। আমি বুঝতে পারিনি তুমি এত দূরে চলে যাচ্ছ। কারণ তুমি দেখতেই চাওনি। তুমি ভেবেছিলে বিয়ে হয়ে গেছে মানে সব ঠিক। আমি ভেবেছিলাম তুমি বুঝবে। আমিও ভেবেছিলাম তুমি বদলাবে। আমরা ঝগড়া করতাম না। সেটাই সমস্যা ছিল, ঝগড়া না হলে মানুষ জমে যায়। যেদিন তুমি বললে আমি আর পারছি না, আমি তখন বুঝতে পারিনি এটাই শেষ কথা। আমি ওই কথাটা বলার আগে নিজেকে ভেঙেছি প্রতিদিন, কিন্তু তুমি তখনও বলনি সব ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাস করেছিলাম। আর আমি আশা ছেড়ে দিয়েছিলাম। আজ আমরা আলাদা, কিন্তু জানো আজও তোমার জন্য চিন্তা হয়। আমারও হয়, কারণ আমরা শত্রু হয়ে যাইনি, শুধু দুজন মানুষ হয়ে গেছি যারা একে অপরকে ভালোবেসেও একসাথে থাকতে পারেনি। যদি সময়টা ফিরিয়ে নেওয়া যেত। তাহলে হয়তো আমরা আবারও একই ভুলই করতাম, কারণ তখনও আমরা বোঝার মতো মানুষ ছিলাম না। তুমি কি আমাকে ক্ষমা করেছো? অনেক আগে, কারণ ক্ষমা না করলে আমি এগাতেই পারতাম না। আমি এখনো শিখতেছি। আমি জানি, তাই তো আজও একই কথাগুলো বলে যাচ্ছ। আমরা তো আর কখনো এক হতে পারবো না। কিন্তু আমরা গল্প হয়ে থাকবো, কারণ সব ভালোবাসা একসাথে থাকার জন্য হয় না।